লাইভ করছি। আচ্ছা, আজকে সংখ্যাটা বড়ই কম, আন্দোলন কিন্তু এখনো চলছে। আপনারা যদি এইভাবে বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু মুশকিল। আপনারা কি ভেবেই নিয়েছেন যে পড়াশুনো শুরু করব? যে চাকরিটা করছেন সেটা বজায় রাখার জন্য লড়াই করতে পারছেন না, আর যেটা আপনাকে বলা হচ্ছে হবে সেটা আদৌ হবে কি না, বা অন্য কোনো কেস করে সেই 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 চাকরির নোটিফিকেশান আটকে দেওয়া হবে কি না, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আর আপনারা এখন থেকেই আন্দোলন বিমুখ হয়ে গেছেন। কাছাকাছি যে সমস্ত জেলাগুলো রয়েছে তারা একটা মিনিমাম সংখ্যায় অন্তত আসুন। আমরা গতকাল আমরা হাইকোর্টে ছিলাম, বা তার পরবর্তীতে যে হাইকোর্ট যে রায়ও দিয়েছে যে আমরা এখান থেকে আন্দোলন স্থলকে একটু পাশের যে সুইমিং পুল আছে সেন্ট্রাল পার্কের কাছে ওখানে স্থানান্তরিত করব। কালকে রাত্রে আমরা আলোচনাও করেছি। হ্যাঁ, তো সেখানে 200 জন সংখ্যাটা নির্ধারিত হয়েছে। 200 নয়, 200 থেকে একটু কম বেশি হলেও কোনো ব্যাপার নয়, কিন্তু এখন তো সেটাও নেই। আপনারা সবাই আসুন। আপনারা যদি ভাবেন যে এইভাবে আপনারা বাড়িতে থেকে আন্দোলন হয়ে যাবে, ডিজিটাল আন্দোলন, সেইভাবে কিন্তু হবে না। আমরা কিন্তু অনেকেই রয়েছি, কিন্তু আপনাদের দেখা পাচ্ছি না। প্লিজ আপনারা আসুন। আর যদি বলেন যে দরকার নেই, তাহলে আন্দোলন সেইভাবেই চলবে, বা আন্দোলনকে স্থগিত করে দেওয়ার কথা ভাবতে হবে। আর আমরা চাইছি আন্দোলনটা আরও কিছুদিন চলুক। সেই জন্য আপনাদের সবাইকে আসার জন্য অনুরোধ করছে। হ্যাঁ, সকলে আমরা প্রত্যেকে আমরা পরেড করি। আমরা যারা 19,000 যোগ্য বৈধ স্বচ্ছ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমাদের আন্দোলনটা হচ্ছে যোগ্যদের পুনর্বহালের দাবিতে স্কুলে ফেরার আন্দোলন করে প্রত্যেকের আসুন এবং নিজের লড়াইটা রাজপথে থেকে নিজেই লড়ুন। আমরা আপনাদের জন্য আছি, কিন্তু মাত্র কয়েকজন। আপনি 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 মানে আপনার অনেকে হয়তো ভাবছেন যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবো। আমরা এই একটা পরীক্ষা দিয়ে চাকরি পেতে আমাদের 3 বছর লেগেছিল। তো সেখানে যে চাকরিটা অলরেডি করছেন সেটাকে যদি এখনও অনেকগুলো যে কোনো সময় টার্ন নিতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, ফলে সেখানে যদি আমরা লড়াইটাকে বজায় রাখতে পারি সেটা মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাই আপনারা আন্দোলনে আসুন। আমরা জানি দূর দূরান্ত থেকে প্রত্যেকেরই সমস্যা রয়েছে, বাচ্চা রয়েছে, সমস্যা রয়েছে, তাও জানি, কিন্তু তাও বলছি এই আন্দোলনটা যখন চলছে সেটাকে বজায় রাখার দায়িত্ব আমাদের এই লড়াইটাকে বজায় রাখতে হবে। চলবে চলবে।